just like সাবস্ক্রাইব করুন অ্যাপকেয়ার বিডি কে, বেল আইকনটিতে ক্লিক করুন নতুন নতুন টিপস পেতে। সো নতুন কিছু দেখুন, নতুন কিছু শিখুন সবার আগে। পাখি উড়ে যায়, রয়ে যায় তার পালক, ঠিক তেমনই প্রকৃতির নির্ধারিত নিয়মে এই পৃথিবী থেকে চলে যেতে হবে আপনাকে। রয়ে যাবে জীবদ্দশায় সামাজিক যোগাযোগের মাধ্যমে খুলে যাওয়া আপনার অ্যাকাউন্টগুলো। কত স্মৃতিই না জড়িয়ে আছে সেই অ্যাকাউন্টে। মৃত্যুর পর কি হবে এসব সামাজিক যোগাযোগের অ্যাকাউন্টের? সেটা কি অন্য কেউ চালাবে, নাকি নতুন অ্যাকাউন্টের ভিড়ে তা হারিয়ে যাবে চিরতরে? এই প্রশ্নগুলোর উত্তর দিয়েছে প্রযুক্তি ভিত্তিক ওয়েবসাইট ম্যাশেবল। তারা জানাচ্ছে মৃত্যুর আগেই আপনি ঠিক করে যেতে পারবেন সামাজিক মাধ্যমে আপনার অ্যাকাউন্টগুলোর ভবিষ্যৎ। যেমন প্রথমেই আমরা চলে আসি ফেসবুকে। আপনি চাইলে আপনার মৃত্যুর পরও ফেসবুক অ্যাকাউন্ট চালু রাখতে পারবেন অথবা বন্ধ করে দিতে পারবেন। যদি আপনি মৃত্যুর পরও আপনার অ্যাকাউন্টটি চালু রাখেন, তাহলে সেখানে রিমেম্বারিং বা স্মরণীয় শব্দটি থাকবে। এছাড়া মৃত্যুর আগে আপনার অ্যাকাউন্টটি যে কাউকে দলিল করে দিয়ে যেতে পারেন, ফলে আপনার মৃত্যুর পরও অ্যাকাউন্টটির কার্যক্রম সচল থাকবে। এজন্য এ ব্যাপারে একটি আইনি চুক্তি বা দলিলের কপি ফেসবুকে পাঠাতে হবে। সেখানে ব্যক্তির নাম ও তার সঙ্গে আপনার সম্পর্কের বিষয়টিও উল্লেখ করতে হবে। আপনার মৃত্যুর পর মৃত্যুর সনদ দেখিয়ে উইলে উল্লেখিত ব্যক্তিটি আপনার অ্যাকাউন্টটির দখল নিতে পারবেন। তবে যতদিন ফেসবুক আপনার মৃত্যু সনদ হাতে না পাচ্ছে, ততদিন অ্যাকাউন্টটি আপনারই থাকবে। এরপর আমরা জানব ইউটিউব সম্পর্কে। বর্তমানে ইউটিউবের চ্যানেলগুলো আর্থিক দিক দিয়ে বেশ লাভজনক। এছাড়া প্রচুর ইউটিউব চ্যানেলের বেশ জনপ্রিয়তা রয়েছে। তাই মৃত্যুর আগে আপনার লাভজনক চ্যানেল বা অ্যাকাউন্টটি দিয়ে যেতে পারেন প্রিয় কাউকে। প্রক্রিয়াটিও অনেকটা ফেসবুকের মতোই। আপনার মৃত্যুর পর কে আপনার ইউটিউব চ্যানেল বা অ্যাকাউন্টের দায়িত্বভার গ্রহণ করবেন, তা একটি আইনি চুক্তি বা দলিলের মাধ্যমে জানাতে হবে ইউটিউব কর্তৃপক্ষকে। তা না হলে আপনার ইউটিউব চ্যানেল বা অ্যাকাউন্টটি নতুন চ্যানেল ও অ্যাকাউন্টের ভিড়ে হারিয়ে যাবে চিরতরে। কারণ একটি নির্দিষ্ট সময় পর্যন্ত কোনো ইউটিউব চ্যানেল বা অ্যাকাউন্টে তৎপরতা দেখা না গেলে ইউটিউব কর্তৃপক্ষ নিজে থেকেই তা বন্ধ করে দেয়। এরপর আমরা আসি ইনস্টাগ্রামে। আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটিও মৃত্যুর পর অন্য কারো মাধ্যমে সচল রাখা যাবে। তবে এক্ষেত্রে ইনস্টাগ্রামের নীতি কিছুটা ভিন্ন। আপনার মৃত্যুর পর যে ব্যক্তি আপনার মৃত্যু সনদ দেখাতে পারবেন, সেই ব্যক্তিই হবেন অ্যাকাউন্টটির মালিক। তিনিই সিদ্ধান্ত নেবেন আপনার অ্যাকাউন্টটি চালু থাকবে নাকি বন্ধ করে দেওয়া হবে। এরপর আসি আমরা টুইটারে। মৃত্যুর পর আপনার টুইটার অ্যাকাউন্টটি অন্য কারো মাধ্যমে চালু রাখার কোনো সম্ভাবনা নেই। তবে মৃত্যুর পর অ্যাকাউন্টটি বন্ধ করে দেওয়ার ব্যবস্থা রয়েছে। আপনার পরিবার বা আত্মীয় স্বজনের যে কেউ আপনার অ্যাকাউন্টটি বন্ধ করে দিতে পারবেন। সেক্ষেত্রে আপনার মৃত্যুর সনদ এবং তিনি যে অ্যাকাউন্ট পরিবারের সদস্য বা আত্মীয়, সেটার প্রমাণ দিতে হবে। প্রমাণ দিতে পারলেই আপনার অ্যাকাউন্টটি অপসারণ করবে টুইটার কর্তৃপক্ষ। এরপর আমরা আসি গুগল। মৃত্যুর পর আমরা গুগল অ্যাকাউন্টটি আর চালু রাখার সুযোগ নেই, তবে তা বন্ধ করে দেওয়ার সুযোগ রয়েছে। এজন্য যে মানুষটিকে আপনি গুগল অ্যাকাউন্টটি বন্ধ করার ক্ষমতা দেবেন, সে মানুষটির সঙ্গে একবার হলেও ইমেইলে আলাপচারিতা থাকতে হবে আপনার। কারণ আপনার মৃত্যু সনদ এবং গুগল অ্যাকাউন্ট থেকে পাঠানো ইমেইলের যে কোনো একটি মেইলের শুরু থেকে শেষ পর্যন্ত বিষয়বস্তু বর্ণনা পারলেই আপনার গুগল অ্যাকাউন্টটি বন্ধ করে দেওয়া হবে। আজকের টেক নিউজে এ পর্যন্তই ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং আপনার বন্ধুদের সাথে এই মজার টেক নিউজটি আপনারা শেয়ার করতে পারেন। আর আমার চ্যানেলে এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আশা করি। আল্লাহ হাফেজ।